ওর জ পর্যন্ত ধরো। হ্যাঁ আচ্ছা। আজকে একটি গন্ধগোকুল উদ্ধার করব আমি। আমাকে এটা হচ্ছে সদরপুর উপজেলার আকটিচার ইউনিয়নের এই গ্রামটার নাম কি? সোনপচা মাদ্রাসা বা সোনপচা গ্রাম। এখানে একটি গন্ধগোকুল ধরা পড়েছে, তো আমাকে খবর দিয়েছে, আমি সেই গন্ধগোকুলটি উদ্ধার করতে যাচ্ছি, সাথে থাকুন। ওখানে সালিশ বিচার, আমরা যাচ্ছি সেই গন্ধগোকুলের খোঁজে। আমি খবর পেয়ে কথা বলেছিলাম আমাদের খুলনার মুস্তাফিজুর ভাইয়ের সাথে। তিনি জানালেন এই বিষয়ে। দেখেন যে উৎসুক জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বাড়িতে। কার বাড়িতে পাওয়া গেছে ভাই? একলাস ভাইয়ের বাড়িতে এই প্রাণীটি। উনি সকালে জাল পেতেছিল নদীতে, সেখানে ধরা পড়ে। কেমন আছেন সবাই? রে খাইছেনি কিছু? খাই নাই। এই সেই গন্ধগোকুল। হ্যাঁ, খিদা লাগছে, তাল খাইতেছে। কিভাবে পাইলো? কালকে জাল পাচ্ছিলাম, পরে জালের ভিতরে কোন জায়গায় আছে? না, এটা বড়, এটা বড়। পাইলো কে? পাইছিল কে? আসো, তুমি একটু বলো কিভাবে পাইলা, কাছে আসো। আমরা শিহাবের কাছে, শিহাব না তোমার নাম? মাহফুজের কাছে জানবো যে কিভাবে এই গন্ধগোকুলটি পাওয়া গেল। তো কালকে রাত্রে 9টার দিকে গাঙ্গে নতুন পানি আসছে তো বর্ষার। হ্যাঁ, তো জাল পাচ্ছিলাম, পায়ের জাল। আচ্ছা। তাই হঠাৎ করে রাত 11টার দিকে দেখতে গেছি, পরে দেখি যে এই জিনিসটা জালের সাথে পেঁচে আছে। আচ্ছা। তারপরে জালটা আমরা টানে এনে একটা বস্তার ভিতরে এটাকে ভরে তারপরে বাসায় এনে কলের ধারে ঢাকে রাখি। তো এখন কালকের থেকে না কিছু খাবার দেওয়া হয়েছিল? খাবার খায় নাই কিছু? না, ও কলা খায় ভালো, সবচেয়ে কলা ভালো খায়। কে রে গন্ধ বাবা? ও আতঙ্কিত হয়ে গেছে। পোলাওয়ের গ্রাম। এই গন্ধগোকুলটা কিন্তু মানে বেশ বিলুপ্ত প্রায় আমাদের এই দেশের যে ইগুলো আছে তার ভিতরে। এটা খাটাস বলে অনেকে, তাই না? খাটাসও বলে, খাটাসও বলে। মুরব্বীকে যেন বললেন কোন জায়গায়, এই জায়গায় কি আরো আছে? হ্যাঁ, আমি রাত্রে আচ্ছা। এই যে আমাদের দলের লিডার দল ওর আসলে ক্ষুধা লাগছে। এখন আপনারা কি সিদ্ধান্ত দেন? আসলে ও কোনো ক্ষতি করবে না, বুঝছেন? ও সর্বোচ্চ কলা খায়, ফল খায়, মানুষেরও ক্ষতি করবে না, কেউ কোনো ক্ষতি করবে না। ওর তো পরিবার এই জায়গায়, ওর সংসারটা এই জায়গায়। আপনারা বললে আমি নিয়ে যেতে পারি, কিন্তু নিয়ে যে আমি ওরা ছেড়ে দেবো, ও তো একলা হয়ে যায়, হয়তো মারা যাবে। এটা বনের প্রাণী, আপনারা যেহেতু মারেন নাই, মেরে ফেলেন নাই, যত্ন করে রাখছেন, ওরা আমরা এই জায়গায় ছেড়ে দিতে পারি কিনা? তাই না? আপনারা কি বলেন? আমরা আশেপাশে কোথাও ছেড়ে দিই, তাতে ওর দলের সাথে ওরা থাকলো। না 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 না, এ জাস্ট মনে করেন বেজি, আর কিছুই না। এ কোনো ভয়ের কোনো প্রাণী না, এ ভয়ানক কোনো প্রাণী না। ওইটা ওইটা হলো রেয়ার খাবার ওদের। আমরা এখন আমরা সবাই মিলে এখন এই প্রাণীটিকে ছেড়ে দিব। আমার খুব ভালো লাগলো যে এলাকার মানুষগুলো মানে
এই প্রাণীর মারে নাই, এটা খুবই ভালো একটা ব্যাপার। আমরা যাচ্ছি, আমাদের সাথে কে কে রয়েছে, যাচ্ছে কে কে? মাহফুজ আর কে? মাহফুজ, শিহাব, বুরহান। বুরহান হচ্ছে, বুরহান কোনজন? হ্যাঁ, এ হচ্ছে লিডার, টিম লিডার। অবশ্য তার সাহসিকতার কারণে এবং তাদের সহযোগিতার কারণেই হচ্ছে আজকে এই প্রাণীটি রক্ষা পেল। সাপ ধরার আছে? আচ্ছা, আমি নেব না। ছাড়ছো নাকি? আমার তাহলে দিয়ে দিও এখন, সমস্যা নেই। আস্তে 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 আস্তে। আগে ছেড়ে দিও না, আরেকটু 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 মাথায় নিয়ে যাই, ওই যে তাল গাছের কাছে যাই। আমরা দাঁড়াও দাঁড়াও না, এই সব সামনে তো সরো, সামনে তো সরো, এই পাশে থাকো। ভাই তুমি ছাড়বা? ভাই তুমি ধরো 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 ধরো, তুমি ধরো তো ভাই ভিডিওটা ধরছো। ওর মতো মাইসে ধরা পারবো না। সরো সরো সরো, তোমরা সরো আরেকটু দূরে থেকে, পুরে আমরা সহ না, আপনার সহ। হ্যাঁ, আমি এখন ওকে ছেড়ে দিচ্ছি এবং যা। ওর যাওয়া পর্যন্ত ধরো। হ্যাঁ, ও যদি আচ্ছা। সবাই তালে তালে তালে। গেল ভাই, এই যে এই যে এই যে দেখলেন যে আমরা গন্ধগোকুলটিকে অবমুক্ত করলাম। খুব ভালো লাগলো আসলে যে এলাকাবাসীর সবাই একটু আমার দিকে ঘুরে। আর গামছা কাজল পেজের পক্ষ থেকে এবং গামছা কাজল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হবে আবার। আপনার এলাকায় যে কোনো প্রাণী বা কোনো কিছু দেখলে আঘাত না করে, না মেরে আমাকে খবর দিবেন, আমি আপনাদের ডাকে সাড়া দেব ইনশাল্লাহ।